হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো তোমরা কি করছো? তো দেখো, আমি এটা হলো ছট পূজার একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি, অনেক সুন্দর। আমি হাসছি। আর দেখো, এখানে ভিডিওতে ছট পূজার সব কিছু নিয়ম করছে। তো দেখো, আমাদের এখানে কাকিমা মাসিরা সবাই আছে এখানে। তো দেখো, এই যে পুজোর জন্য সব পুজো করছে। তো দেখো, ইয়েলো কালার চুড়িদার আমার বোনরাও আছে এখানে। আর পুজো করে এসেই পড়েছে ওরা। তো যেটা মানে প্রথম দিন করেছিল নদীর কিনারে যায়। তো করেই এসে যে দিনের বেলা গিয়েছিল, দুপুরবেলা গিয়ে এসেও পড়েছে। এসে এখানে নিয়মগুলো করতে হয় এরকম, বাইরে সব প্রদীপ জ্বালাতে হয়, কুহিয়াটা এরকম মানে বেঁধে তার তলে করতে হয়। তো এখানে দেখো, আমার পাড়ার কাকিমা মাসিয়ারা সবাই বসে আছে। বসে সবাই প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়েছে, সবাই জ্বালিয়ে সবাই এখানে বসে আছে, মানে এরকম বসতে হয়, গানও করতে হয়। তো আগে হয়ে গেছে এগুলো, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখানে সবাই আরও আসছে, প্রদীপও জ্বালাচ্ছে, আমিও জ্বালিয়েছি। হ্যাঁ, তো এবার আমি এসে পড়েছি। এবার মানে ভাবছি বাপের বাড়িতে ছট পুজোটা মানাবো। দুর্গা পুজোতে আসতে পারি না নিজের বাড়িতে, মানে দোকান দিই। তো ওখানে দোকানে মানে অনেক বিক্রি বাট্টা, সেখানে এত ইনকাম হয়। তো সেই ইনকাম ছেড়ে কি আসতে মন যায়? তো তার জন্য আর আসি না। কালী পূজাতেও সেই একই ব্যাপার, আসা হয় না। তো এবার ছট পূজাতে মানে এরকম বেকার বিক্রিও নেই, আর আমাদের এখানে এরকম পূজা হয় না। তো তার জন্য এসে পড়েছি ছট পূজাতে এখানে। তো দেখো, কাকিমা মাসিয়ারা কী হাসছে, খুব হাসি করছে। আমাদের কাকিমা মাসিয়ারা কিন্তু খুব মানে খুশি, সব সময় হাসি খুশি থাকে। আর আমি না ভিডিওতে কাউকে উঠাচ্ছিলাম না। আমি ভিডিও করলে সবাইকে উঠাই না, কেন কি বাইরের মানুষকে কেন জানতো, মানে সবাইকে মানে কি কেন জানতো, নিজের ভিডিওতে কাউকে উঠালে কেউ কিছু বলতেও পারে আমাকে কেন উঠেছে। তার জন্য আমি না কাউকে না জিজ্ঞেস করে ভিডিওতে তুলি না। কিন্তু আমার কাকিমা মাসিয়ারা, আমি একাই ভিডিও করছিলাম, তখন বলছিল আমাদেরকে একা উঠাচ্ছিস, তখন গিয়ে উঠাচ্ছি। আমাদের কাকিমা মাসিয়ারা কিন্তু অনেক ভালো, হাসি খুশি মগজের মানে মেজাজের মানুষ। ওরা হাসতে পেলাম, দেখো আমি কীরকম হাসছি দাঁতগুলো দেখে। আর আমি কিন্তু হাসতে ভালো পাই। আর ওই দেখো, এই কাকিমাটা না আমার অনেক মানে ফকরামি করে, বুঝলে, আর হাসে খুব। তো ভালো, কিন্তু এরকম থাকাটাই ভালো। মানুষের তো দুঃখ আসেই কপালে, তার জন্য সবাই কি আর সারা জীবন সুখে থাকে? কখনো দুঃখ আসে, সুখও আসে, কিন্তু সবসময় হাসি খুশি থাকতে হয়। তাতে মা লক্ষ্মীও ভালোবাসে। আর আমি কিন্তু হাসি, আমার মনে দুঃখ থাকলেও আমি এসব মনে আনি না। আমি সবসময় হাসি, এতে হাসতে ভালোবাসি আর হাসি থাকি। তো এই দেখো, কাকিমা খুব হাসছে, কী জানি বলেছিল আমাকে, বুঝলে, আমি মেন সাউন্ডটা দিতে পারলাম না, যার জন্য এই কাকিমাটা মাঝে মাঝে এরকম কথা বলেছে না, সেটা আর ভিডিওতে দিতে পারছি না। ওই দেখো, আরেকটা কাকিমা, ওই কাকিমাও এসেছে। ওই কাকিমাও বসেছে আমার সামনে। তা আমি বসেছি, আর সবাইকে মানে পকড়াম কথা বলে না, তো এরকম কথা বলছে আর হাসি পাচ্ছে। আমি আর মানে রাখতে পারছি না, হাসছি। তো কাকিমা ওরা হাসছে, দেখছো। তারপরে মানে অনেক কিছু কি মানে বলছে, আর বলে হাসছে। এই দেখো, কাকিমা আবার কী বলছে, আমার কানের সামনে এসে বলছে কাকিমা, বুঝলে। আচ্ছা, তো অনেক ভালো লাগলো, কিন্তু এবার ছট পূজায় এসে অনেক আনন্দ করেছি। আর দেখো, যে পূজা করেছে দেখেছো, ওই যে লাল শাড়ি পরেছে দেখেছো, উনি সেই মহিলায় পূজা করেছে মানে। তো এখন পূজা শেষ হয়নি, মানে আজ তো পয়লা নিয়ম, মানে বিকালবেলা গিয়ে যে এখন মানে সন্ধ্যার দিকে এসব করছে। তো এখনও কিন্তু পুরো পূজা শেষ হয়নি। কাল সকালে আবার 3টার দিকে, 3টা না 2টোর দিকে যাবে নদীর কিনারে, সেখানে সারাদিন থাকবে, সূর্য উঠবে, সূর্যকে প্রণাম করবে, আরও অনেক কিছু। সূর্য ওঠার পরেই পূজা শেষ হবে। তারপরের দিনও আবার নিরামিষ খায়, অনেক 3-4 দিন রকম নিরামিষ খায়। দেখো কি উপাস থেকে, তাও দেখো কীরকম হাসি খুশি হাসছে, আরও এরকম চলছে। আমি তো জানো এরকম, আমি মানে আধাবেলা যদি একটু পুজোর দিন আমি পুজো করলে না, তখন মনে হয় কি আমার বেশি খিদে পায় নাকি। আমি তো পারি না, একদিন উপাস করলে তা মানে কোনো রকমে করি। আর উপর যেদিন করে বললাম তো, যে এরকম অনেক বেশি মনে হয় আমার খিদাটা সেদিন বেড়ে যায় নাকি। তো কি বলবো আর খিদার ব্যাপার। আর যদিও এমনি সময় কখনো কত দেরিতেও খাই, কিন্তু অত খিদা পায় না। কিন্তু পুজো করলে কেন জানি আমার খিদে পায়, সেই ব্যাপারটা আর বুঝি না। তারপরে যাই হোক, দেখো এখন পুজো শেষ, এখন সবাইকে সিঁদুর লাগাচ্ছে। আর সিঁদুরের কালারটা যে অন্যরকম, কমলা কালারের থাকে। হ্যাঁ, কমলা, আমরা হ্যাঁ, কমলা কালারের থাকে। দেখো সবাইকে লাগাচ্ছে। তো এখন আমাদেরকেও লাগাবে, আর আমরাও লাগাবো। তো এটা মানে খুব ভালো। যেরকম আমরা দশমীর দিন সবাইকে লাগাই না, আমাদের এরকম মানে নিয়ম, পূজার ইসে করে তারপর সবাইকে সিঁদুরটা লাগাতে হয়, ভালো হয় লাগালে। তো আমরা জানতাম না, কিন্তু এবারেই জেনেছি।
তো এবার কিন্তু খুব ভালো লাগছিল। আমি কোনোবার আসি না, এবার এসেছি। আর ভালো লাগছিল না, বাড়িতে একা একা কী থাকবো। তো আমি বরকে ছেড়ে ঘরে একা রেখে এসে পড়েছি। বর আছে বাড়িতে। আর জানো তো বাড়ি একা রেখেও আসা ভয়। চোরের তাণ্ডব তো জানোই, চোরের কীরকম তাণ্ডব চলে আজকাল। তো কি বলবো। আচ্ছা দেখো, এদিকে সবাই সবাইকে সিঁদুর লাগাচ্ছে। সবাই শাড়ি কিনতেছে জানো, আমিও শাড়ি কিনবো ভাবছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে জানো তো। আজ এসেছিলাম, আজই এসেছি। এসে আসার পরে না এত ভাগর লাগতেছিল, তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে ওরা তো 3টার দিকে চলে গেছে, আর আমি উঠতে উঠতে তো বাস দেরি হয়ে গেছে। আর শাড়ি টাড়ি পরিনি, আর যে ওই ড্রেসে পরা আছে ওটা পরেই এসে পড়েছি। তো বসেছি, এখন সবাই সিঁদুর লাগাচ্ছে। তারপর না জানো, আমার হাতের ক্যামেরাটা, আরে মোবাইলটা এক হাতে নিয়েছি। আমি ভাবছি এখন আমি ওদেরকে সিঁদুরটা কীভাবে লাগাবো। তারপরেও আমাকে দেখো কী ভালো পাচ্ছে, দেখছো আমাকে। সে আমি ভিডিও করছি যে বলে বা দেখো আমাকে সিঁদুর লাগাচ্ছে। সিঁদুরটা লাগাতে নিয়েছিল, কিন্তু আমি মানা করেছি, বলে সেটা আরও লাগাবে, আমার চুলগুলা খোলা। তো চুল খোলাতে সিঁদুর লাগাতে হয় না, তো তার জন্য বলছি দাদা আমি চুলটা বেঁধে নিই। তারপরে যখন একদম বেক ক্লিপ ছিল, ওটা দিয়ে চুলটা বাঁধছি। তো তখন অন্যকে লাগাচ্ছে, মানে আমাকেও লাগাতে এসেছিলো, তো এখন লাগাবে আমাকে। তারপর আমিও ভাবছি আমার দিয়ে একাতে তো মোবাইল আমি আর ভিডিওতে যেন কেউ না ধরলে না ভিডিওটা সুন্দরও হয় না, আর লাগাতেও ভালো লাগে না। আর এই দেখো, তারপরে যাই হোক চুলটা বাঁধলাম, কাকিমা এসে গেলো। এটা হলো মানে আমাদের আদরের পাড়ার আদরের কিউট কাকিমা এটা। তারপরে আমার হ্যাঁ, তারপরে দেখো লাগিয়েছে। তারপরে আমিও দেখছি একটু ভিডিওতে কীরকম লাগছে আমাকে, ভালো লাগছে নাকি। দেখলাম ঠিকই আছে, ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে। আবার জিভটা বের করলাম, দূর জিভ কেন বের করলাম জানি। আচ্ছা যাই হোক, তারপরে দেখো এই দেখো আবার একটু স্টাইলও করছি। আবার এদিকে ওদিকে চুলগুলো মানে এদিকে ওদিকে এসে যেন আমার চুলগুলো ছোটো ছোটো, তো আবার মানে আবার সমানও করলাম। তারপরে যেন আমার এখন হাতে ব্লক হয়ে গেলো হাতটা। এখন আমি ভাবছি কীরকম করে আমি সিঁদুর লাগাই ওদেরকে। আমার তো বাঁ হাতে মোবাইল, ডান হাতে আছে। বুদ্ধি করছি, দাঁড়াও। ওই দিয়ে গেলে আবার অন্ধকার হয়ে যায়, ভিডিওটা ভালো লাগে না। মানে অন্ধকার, এই জায়গাটা অন্ধকার অন্ধকার, মানে কি যেন সবাই তো ছাদের উপরে উপরে বেশি লাইটগুলো লাগে না, তো তার জন্য এই নিচ জায়গাটা অন্ধকার অন্ধকার টাইপ হয়ে আছে। তো আগের বছর বলছে নিচে লাইট লাগাবে বলে। তো সবাই এখন সবাই সিঁদুর লাগাইছে, ততক্ষণে আমি বুদ্ধিটা খাটিয়ে নিলাম। এরপর আমি বাঁ হাতে মোবাইলটা নিয়ে নিই, ডান হাত দিয়ে লাগাতে পারবো। তারপরে নিলাম, কিন্তু হলে কি এই দেখো মুখটা দেখছে ভূতের রকম অন্ধকার হয়ে গেলো। তো ভিডিও যদি একটু মানে একদম মানে সব ভিডিওর কোয়ালিটি সুন্দর না না, ভিডিও দেখেও ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, মানুষকে কি বলছি। আর তারপরে জানো তো, তার জন্য অন্ধকার অন্ধকার টাইপ। তো ওইভাবে পোস্ট করছি, কোন দিকে রাখলে মোবাইলটা, কোন দিকে রেখে মোবাইলটা আমি সিঁদুরটা পরাই তখন দেখতেও সুন্দর লাগবে, মানে ভিডিওর কোয়ালিটিটা সুন্দর লাগবে। এই দেখো পোস্টটা পেয়ে গেলাম। এবার আমি এরকম পুকুরের মধ্যে নিয়ে এলাম, মানুষগুলো এখানে এসেই গেলো, আমি সিঁদুরও লাগাতে পারলাম। তো দেখো একদম নাক থেকে কপাল পর্যন্ত লাগাই। এই দেখো একজনে দেখো ফাঁক দিয়ে হাতে টাটা দিচ্ছে, অনেক ভালো পাচ্ছে আমার ভিডিওতে ঢুকে কিন্তু সবাই। তো আমার ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাকে দেখতে দেখো আমি একদম পুরা সিঁদুরে লাল পরি হয়ে গেছি। আরে লাল না, এটা সিঁদুর লাল না, দেখো দেখো কী কালার দেখছো, কমলা পরি লাগছে। তো সবাইকে এখানে সুন্দর, ভালোই লাগছে আর সুন্দরও লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখান থেকে গিয়ে ডাইরেক্ট ঘরে বাড়িতে গিয়ে চা খাবো একটু। চা খেতে যা ইচ্ছা করছে জানো। চা দিয়েছিল এখানে, তা আমি আর খেতে পারলাম না, মানে খাইনি আর। খাবো গিয়ে বাড়িতে গিয়ে এখন চা একদম টকটকা বানিয়ে খাবো। মনে মনে ভাবছি, আর এখান থেকে কেন প্রসাদ তো এখন দিবে না, পুজোর শেষে প্রসাদ দিবে, এখন তো প্রসাদ দেবে না। এখানে সবাই প্রদীপ জ্বালিয়েছে, ধূপকাঠি লাগিয়েছে, কেউ তেলের দিয়ে সরষের তেলের এরকম মাটির প্রদীপ আছে না, সেইগুলো লাগায়। তারপরে এই দেখো আমি কাকিমাকেও বাজছিল, কাকিমাকেও লাগালাম সিঁদুর। তো সিঁদুর লাগানোটা খুব ভালো। ওই দেখো এখন সেই মহিলাকে আমি বারে বারে দেখছি, সারাদিন 2 দিন হয়ে গেছে উপবাস, কীভাবে যে হাঁটাচলা করছে, আবার এদিকেও আসছে ওদিকেও আসছে, আমি ওটাও খেয়াল করছি। আমি তো পারি না বাবা এত দিন উপবাস থাকা। যাই হোক, ভগবানের যার ভক্তি হলো, ভক্তি করে সবাই পারে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট। দেখো কাকিমা আমার ভিডিওতে একদম কি হাসি দিচ্ছে মিষ্টি মিষ্টি। তো কাকিমারা কিন্তু অনেক ভালো পাচ্ছে কিন্তু আমার ভিডিওতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু।